নমস্কার বন্ধুরা, শুভ মহাশিবরাত্রির শুভেচ্ছা সবাইকে। আর শুভ সকাল। আর আমি প্রত্যেক দিনকার মতো আজকেও চলে এসেছি জগৎজননীর শ্রীচরণে। হ্যাঁ, আপনাদেরকেও নিয়ে এসেছি একদম। কিন্তু তার আগে জগৎজননীর সাজটি দেখে নিন। মা আজকে সবুজ আর লালে বেনারসি পরেছেন, অপূর্ব লাগছে মায়ের সাজ। জানি না আপনারা ঠিকঠাক দেখতে পাচ্ছেন কি না, একটু মনে হচ্ছে অন্ধকার লাগছে। আর অজস্র ফুলের মালা, কি যে সুন্দর লাগছে মাকে। এবারে বন্ধ হয়ে যাবে। মহাশিবরাত্রির শুভেচ্ছা সবাইকে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, মায়ের কাছে এই কামনা। আর চলুন আপনাদেরকে এবার ভোগ আরতি দর্শন করাবো। তার আগে মাকে দর্শন করে নিন খুব ভালোভাবে। হরি হরি। শ্রীরামকৃষ্ণ দেব কি জয়, মাই কি জয়, রামাই কি জয়, নদীর কি জয়, ঠাকুর কি জয়, পুতলা দেবী কি জয়, কি জয়, কি জয়, জয় 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 আনন্দ গৌর হরি 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 বল, হরি হরি বল, হরি জয় মা। এখনকার মতো বন্ধ হয়ে গেল। 6:30 আবার মন্দির খুলবে। আমি তো 6:30 লাইভেও আসবো, আপনারাও আসবেন। আর আপনাদেরকে ভক্তবৃন্দ দর্শন করাই প্রত্যেক দিনই, তাই আপনাদেরকে সেটাও আজকে দর্শন করাবো। আজকে হচ্ছে 15ই ফেব্রুয়ারি, মহাশিবরাত্রি রবিবার। 15ই ফেব্রুয়ারি মহাশিবরাত্রি রবিবারের আদ্যাপীঠ আপনাদেরকে দর্শন করাচ্ছি। তাই প্রত্যেক দিনের আদ্যাপীঠ আপনাদেরকে দর্শন করাই। ভক্তবৃন্দ দর্শন করাও কিন্তু একটা পাঠ আদ্যাশক্তির। তাই যাই হোক, ভক্তবৃন্দ দর্শন করুন, আদ্যাপীঠ দর্শন করুন। আজকে রবিবার, মহাশিবরাত্রির রবিবারে আমি চলে এসেছি আদ্যাপীঠে। প্রত্যেক দিন আদ্যাপীঠ দর্শন করাই, প্রত্যেক দিন ভোগ দর্শন করাই। তাই আজকে 15ই ফেব্রুয়ারি রবিবার, আপনারাও আজকে ভোগ দর্শন করুন, ভক্তবৃন্দ দর্শন করুন। আদ্যাপীঠে ঢুকে গেলে সব কিছু আপনাদেরকে দর্শন করাতে ইচ্ছে করে, তাই না? মনে হয় সব কিছু দেখাই আপনাদেরকে। তাই আদ্যাপীঠের পরিবেশটি, আজকে রবিবারের আদ্যাপীঠের পরিবেশটা আপনাদেরকে দেখালাম। আজ মহাশিবরাত্রি, তাই চলুন আপনাদেরকে নিয়ে যাই এবারে সেই জায়গায়। মহামায়ার ভোগ দর্শন করুন আপনারা প্রত্যেক দিন। ভালো লাগবে, মনের শক্তি সঞ্চয় হবে, মন আলাদাই দিকে যাবে। সবসময় ভালো কথাই চিন্তা হবে, বাড়িতে অশান্তি কম হবে, মনে হবে যে নিজের একটা জায়গা যেন তৈরি করতে পারি প্রত্যেক দিন। তাই চলুন। চলে এলাম সেই চেনা জায়গাটি, মহামায়া অন্নপূর্ণার ভোগ ঘরে। এই ঘরটিতে এলেই যেন গায়ে কাঁটা দেয়, মনে হয় যে খুব ভালো লাগলো দাদা, এত সুন্দর বললেন আপনি। একজন দাদা খুব ভালো বলে গেলেন যে জায়গা খালি আছে, তুমি মনের মতো করে বলো, সবাইকে দেখাও। খুব ভালো লাগলো দাদা, আপনি খুব ভালো থাকবেন, এত সুন্দর করে বললেন উনি। তা যাই হোক, চলে এলাম ভোগ ঘরে। আপনাদেরকে তো বলেইছি, ভোগ ঘরে এলেই যেন মনের মধ্যে একটা আলাদা আনন্দ কাজ করে, তাই না? মনে হয় কখন দেখব সেই পঞ্চব্যঞ্জন ভোগ সাজানো আছে, এই দৃশ্যটা খুব সুন্দর, তাই না? তাই প্রত্যেক দিনকার মতো আমিও চলে আসি আপনাদের কাছে শেয়ার করার জন্য। তাই দেখুন, ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ দিয়ে শুরু করছি। রামকৃষ্ণদেবের ভোগ আপনাদেরকে শেয়ার করছি।
তাই ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে শতকোটি প্রণাম জানিয়ে ঠাকুরের ভোগটি আপনাদেরকে শেয়ার করছি। তা দেখুন, এখানে আছে আসন, ঠাকুর রামকৃষ্ণদেবের আসন। এখানে আছে জল, নুন, লেবু। এখানে আছে অন্নভোগ। অন্নভোগ হচ্ছে 1250 চালের সেদ্ধ চালের ভোগ। দর্শন করুন সকলে, ঠাকুর রামকৃষ্ণদেবের অন্নভোগ এটি 1250 চালের সেদ্ধ চালের অন্নভোগ। আচ্ছা, এখানে আছে ভাজা। দেখুন ভাজাতে কি কি আছে। আছে 5 রকমের ভাজা আছে। ভাজাতে আছে শুক্তো ভাজা, আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, না এখানে আলু পটল উচ্ছেও একটু আছে, এখানে শিম ভাজা। 5 রকমের ভাজা আছে। দর্শন করুন সকলে। এখানে আছে মুগের ডাল, এখানে আছে 5 মিশালি একটা সবজি, এখানে আছে চানা পনির, এখানে আছে চাটনি, এখানে আছে পুষ্পান্ন। তাই আপনারা আজকের 15ই ফেব্রুয়ারি রবিবার ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ দর্শন করুন। আচ্ছা, এইটি হলো মহামায়া আদ্যাশক্তির ভোগ। আপনারা এখন জেনেই গেছেন মহামায়া আদ্যাশক্তির ভোগে কী কী পদ আছে, কত সের চালের ভোগ আপনাদের সব বলে দিচ্ছি। এটি হচ্ছে 22.5 চালের সেদ্ধ চালের ভোগ, অন্নভোগ মহামায়া আদ্যাশক্তির। ওখানেও আসন আছে, জল, নুন, লেবু, 5 রকমের ভাজা, মুগের ডাল, 5 মিশালি সবজি, চানা পনির, চাটনি, পুষ্পা। প্রত্যেক দিন অন্নভোগ আপনারা দর্শন করুন, কারণ এখানে অনেক লোকজন চলে আসে, তাই ভালোভাবে আপনাদেরকে এখন বলতে পারছি না। তাই এখানে 5 রকম ভাজা, ডাল, চচ্চড়ি, চানা পনির, চাটনি, পুষ্পান্ন। এই হলো মা আদ্যাশক্তির ভোগ 15ই ফেব্রুয়ারি রবিবার দর্শন। এই হলো রাধা মাধবের ভোগ। রাধা মাধবের ভোগে কী কী থাকছে? রাধা মাধবের ভোগে আছে 32.5 চালের গোবিন্দভোগ চালের ভোগ। এখানে আগে অন্নভোগটি দর্শন করুন। এখানেও 2টি আসন আছে, জল, নুন, লেবু, 5 রকমের ভাজা, মুগের ডাল, সবজি, এখানে আছে চানা পনির, চাটনি, পুষ্পান্ন। এই হলো রাধা মাধবের ভোগ। আজকে 15ই ফেব্রুয়ারি রবিবার আপনারা ভোগ দর্শন করছেন। আর এখানে আছেন রাধা মাধব স্বয়ং নিজে। এই যে এখানে আছেন আদ্যাশক্তি, এখানে আছেন ঠাকুর। এই হলো আজকের ভোগ, 15ই ফেব্রুয়ারি রবিবারের ভোগ আপনাদের সাথে শেয়ার করছি। আর আপনারা এখন জানেনই যে ভোগ দর্শন করলে, ভোগ দেওয়ার আগে হোম করা হয়। এই হচ্ছে তাই প্রভুর ভোগ দর্শন করুন, মায়ের ভোগ দর্শন করুন, ঠাকুরের ভোগ দর্শন করুন। আপনাদের কাছে একটাই অনুরোধ রইল, আপনারা একটু শেয়ার করে দেবেন, সকলে একটু শেয়ার করে দেবেন। আর নতুন বন্ধু হলে একটু সাবস্ক্রাইব করবেন। আর প্রত্যেক দিন এসব জিনিস দেখতে আমাদেরকে তো ভগবান দুটো চোখ দিয়েছেন, তা সেই জিনিসগুলো যদি আমাদের এই চোখে দেখার সুযোগ হয়, অবশ্যই সেগুলোকে কাজে লাগান, চোখ দুটিকে কাজে লাগান সুন্দর জিনিস দেখে, তাই না? তাই প্রত্যেক দিন দর্শন করুন, প্রত্যেক দিন শক্তি সঞ্চয় করুন, মায়ের নাম নিয়ে চলুন, সব কিছু ভালো হবে। সমস্ত দুঃখ, দুর্দশা, যন্ত্রণা সবই কেটে যাবে জগৎজননীর কৃপায়। এই আজকের মতো এইটুকু। আপনাদেরকে 15ই ফেব্রুয়ারি রবিবারের ভোগ দর্শন করালাম। মহামায়ার ভোগটি আর ভালো করে দেখে নিন। আসলে মানুষজন থাকেন তো, ওই জন্য খুব একটা ভালো করে দেখাতে পারছি না। যে ঠাকুরের ভোগ দিয়ে শুরু করেছিলাম, ঠাকুরের ভোগ দিয়েই আজকের মতো রাখছি। আপনারা সকলে ভালো থাকুন, পারলে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। জয় মা, জয় মা, জয় মা।